আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো ইউটিউবের আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি নিকলি। তো এখন প্রায় 6টা বাজে এবং অলরেডি আমরা লেট। তো এখন আর এখানে কথা হচ্ছে না, সরাসরি আপনাদের সাথে কথা হবে রাস্তায়। চিপা চাপা দিয়ে চলে আসছে আমাদের মামা। তো মামু, তুমি আজকে এত বড় একটা গ্রুপে মানে ভার নিয়ে যাচ্ছ কিশোরগঞ্জ, তো তোমার অনুভূতি কেমন? আসলে অনুভূতি তেমন কিছুই না, কারণ ট্যুর হয়েছে এ পর্যন্ত। তো দেখা যাক, আল্লাহ ভরসা, সবাইকে যাতে সহি সালামতে নেওয়া যায় এটাই চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। তো গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। অলরেডি 6টা 20 বেজে গেছে। আর আমরা এখন যাচ্ছি কালামপুর স্ট্যান্ডের দিকে। সেখানে কিছু ভাই ব্রাদার্স আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন সেখান থেকে তাদের নিয়ে সরাসরি চলে যাব নবীনগর। সেখানে এই ট্যুরের সকল বাইক একসাথে মিলিত হবে এবং তারপর আমরা নিকলির জন্য রওনা হব। যেহেতু এটা গ্রুপের ট্যুর, তাই আশা করি অনেকগুলো বাইক হবে। এখন স্ট্যান্ডে চলে আসছি, প্রায় 6:30 বাজে এবং পাশে কিছু বাইক আছে আর কিছু বাইক সামনের স্ট্যান্ড থেকে মিলিত হবে। তো আমরা এখন সরাসরি নবীনগরের দিকে চলে যাব এবং সেখান থেকে নিকলির জন্য রওনা দেব। তো গাইজ, প্রায় 2 মাস পর কোনো ট্যুর দিতে যাচ্ছি। তো অনেক ভালো লাগতেছে আজকে। লকডাউনের জন্য গত মাসে কোনো ট্যুর দিতে পারি নাই, যদিও আগামীকালকে থেকে আবার লকডাউন শুরু। তাই আর কি আজকের দিনটাও শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, এখন আগে নবীনগর যাই, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, ফাইনালি এখন আমরা নবীনগর আসছি এবং সকল বাইক এখানে একত্রিত হয়েছে। এখানে মোটমাট প্রায় 25টার মতো বাইক আছে। এখন এই মানে ট্যুর সম্বন্ধে এখন কিছু বক্তব্য দেবে অ্যাডমিনরা। তো তারপরে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। সো গাইজ, ফাইনালি আমরা মিঠামাইনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অলরেডি 7টা 20 বাজে। আমাদের 7টার সময় নবীনগর ছাড়ার কথা ছিল, বাট কিছুটা দেরি হয়ে গিয়েছে। আমরা এখন প্রথমে গাজীপুর যাব, দেন সেখানে সকালের নাস্তা করব, তারপর আবার সরাসরি মিঠামাইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। গাইজ, সাধারণত যা হয়, প্রতি বছর কুরবানি ঈদের সময় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে। ঈদের দিন বা ঈদের আগে পরে যখনই ঘুরতে যাব, মানে প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যে থাকতে হয়। তাই আর কি ঘোরাঘুরির মধ্যে তেমন শান্তি পাওয়া যায় না। বাট আজকে টোটালি অন্যরকম হয়েছে। আজকে বৃষ্টির তো কোনো চিহ্নই নাই, পাশাপাশি আকাশটা একদম নীল। খুব ভালো লাগতেছে এজন্য যে আজকে ঘোরাঘুরিতে অনেক ভালো একটা ফিল পাবো। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target. No, no. Till the battle's won, till kingdom come. To give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me
তো গাইজ আমরা এখন গাজীপুর আছি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সামনে। আমরা এখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে আর কি কিশোরগঞ্জের দিকে যাব। এখানে আর কি সকালের খাওয়া দাওয়ার, সকালে নাস্তার জন্য আর কি এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে, বাট মানে সামনের দিকে অনেকগুলো গাড়ি চলে গেছে, প্রায় 10 কিলোর মতো চলে গেছে তারা এখন ব্যাক করতেছে। আর এখানে আমরা একটু ওয়েট করতেছি। তো এই আর কি এখন আমরা একটু খাওয়া দাওয়া করি, দেন আপনাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। গাইজ এখন আমরা আছি ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে, গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। অনেক বড় একটি এরিয়া এবং আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ প্রচুর গাছপালা আছে এখানে, যার জন্য মানে আশেপাশের পরিবেশ অনেক ঠান্ডা। যদিও প্রচণ্ড রোদ, বাট এখানে অনেক ঠান্ডা অনুভব করতে পারতেছি। আমরা এখন আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রথমে আমরা যাব হচ্ছে বালিখোলা ফেরিঘাট, সেখান থেকে ফেরি ধরে আমাদের মিঠামাইনের রাস্তায় যেতে হবে। সবাইকে রুট প্ল্যান বলে দেওয়া হয়েছে। এখান থেকে বালিখোলা যেতে অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখন 9:40 বাজে, আমাদের যেতে যেতে 12:30টার মতো বাজবে আর কি। এখন আমরা আছি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সামনে। আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ক্রস করতেছি। আর এখানে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো সামনে যে কয়েকটা বাইক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অন্য এক গ্রুপ, এটা আমাদের গ্রুপ না। আশেপাশের হয়তো স্থানীয় গ্রুপ হবে। আমাদের গ্রুপের বাইক আর ওদের গ্রুপের বাইক বারবার শুধু মিলে যাচ্ছে। ওদের গ্রুপের বাইক আমাদের কাছে চলে আসছে, আমাদের গ্রুপের বাইক ওদের কাছে চলে যাচ্ছে। তো এই একটা ঝামেলা হচ্ছে। আমরা মিঠামাইন যাই, এগুলো আপনারা রাস্তায় কিছু ভিডিও দেখতে থাকেন। I broke all the cages, no I won't sit and take it, no, no. They left me for dead, I guess I'll never learn. Every time I break there's just more pain to burn. They'll never, never, never learn. Till the battle's won, till kingdom come. I'll never run. তো গাইজ দেখতে দেখতে আমরা গাজীপুরের কাপাসিয়া চলে আসছি। এটাই হচ্ছে গাজীপুরের একদম শেষ, এরপরে হচ্ছে কিশোরগঞ্জের শুরু। তো আমাদের বালিখোলা ফেরিঘাট যেতে এখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এটা হচ্ছে কাপাসিয়া ব্রিজ, গাজীপুরের কাপাসিয়া ব্রিজ। অনেক সুন্দর একটি ব্রিজ। তো এখানে আমরা দাঁড়ালাম, আর সামনে হচ্ছে টুল দিতে হবে। এটা কারো জানা ছিল না, তাই আগে এখানে সবাইকে জানিয়ে দেওয়া হলো। তো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি করব না, এখন সামনের দিকে চলে যাব। ভাই ঘন্টা প্রতি কত করে? তো আমাদের টুল দেওয়া শেষ, এখন আর রাস্তায় কোথাও থামাথামি করব না, সরাসরি আপনাদের সাথে কিশোরগঞ্জ যাওয়ার পর দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জের শহর পার হয়ে আমরা এখন গ্রামে ঢুকেছি। আর এটাই হচ্ছে আমাদের মিঠামাইন যাওয়ার রাস্তা। ও শহরে অনেক জ্যাম ছিল, সেজন্য জ্যামের মধ্যে আর ভিডিও করতে পারি নাই। তো এখান থেকে আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেল, এখান থেকে আবার ভিডিও স্টপ করতে হবে। তো আপনাদের সাথে দেখা হবে আবার মিঠামাইন যাওয়ার পরে। সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি বালিখোলা ফেরিঘাটের কাছাকাছি। এখান থেকে বালিখোলা প্রায় 10 মিনিটের রাস্তা। আমরা আমাদের গ্রুপের থেকে কিছুক্ষণ আগে আসছি, তার কারণ আমরা প্রথমে বালিখোলা গিয়ে সেখান থেকে ট্রলার ভাড়া করব, যাতে গ্রুপের বাইকগুলো আসলে তেমন কোনো গ্যাদারিং না হয়।
আর সরাসরি আমরা মিঠা মাইনা দিয়ে চলে যেতে পারি। এই কারণে আমরা আর কি আগে আসছি। আর এখন এখান থেকে একটা মিঠা মাইনার ফিল পাওয়া যাচ্ছে, জাস্ট অসাধারণ একটা পরিবেশ। তো গাইজ ফাইনালি আমরা বালিখোলা চলে আসছি। সামনেই হচ্ছে ট্রলার ঘাট, সেখান থেকে ট্রলার ভাড়া করতে হবে। আর জাস্ট পরিবেশটা দেখেন, আকাশের রং প্লাস পানির রং দুইটা একসাথে মিশে গেছে, জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি আমার লাইফে এরকম ভিউ দেখি নাই। সকাল থেকে বাইকে বসে থাকতে থাকতে প্রচণ্ড বিরক্ত বোধ করতেছিলাম আর বোরিং হয়ে গিয়েছিলাম, বাট এখানে এসে এই ভিউ দেখার পর নতুনভাবে এনার্জি পাইছি। এখন আমরা যাচ্ছি ট্রলার ঘাটের দিকে, এখন ট্রলার ভাড়া করব, তো দেখা যাক কি হয়। গাইজ আমরা গ্রুপের বাইকগুলোর থেকে আগে আসছিলাম যাতে আমরা নৌকা ঠিক করতে পারি, বাট এখানে এত পরিমাণে সিন্ডিকেট চলতেছে যে আমরা নৌকা ঠিক করতে পারলাম না। গত বছর যে নৌকার ভাড়া 2000 থেকে 3000 টাকা গেছে, আজকে সেই নৌকায় আমাদের কাছে 8000 টাকা ভাড়া চাচ্ছে। আমরা অ্যাডমিনের সাথে কথা বললাম, তারা বলল যে সবাই আসুক, দেন একটা ডিসিশন নেওয়া হবে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে যাব। অলরেডি 1:30টা বেজে গেছে, প্রচুর ক্ষুধাও লাগছে। তো খাওয়া দাওয়া করি, তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। এটা হচ্ছে হোটেল, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। আর মামু এখনো খাচ্ছে। মামু কিছু বলো আর খাওয়া দাওয়া সম্পর্কে। আসলে আমাদের ডিসিশনটা প্রথমে ভুল ছিল, এদের পরে দুই ঘন্টা পেলাম সব সিন্ডিকেটটা মোটামুটি। তো একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি, সব খাবারের দাম চড়া, প্লাস আজকে রোদের তাপটা একটু বেশি সবাই। আর প্রধান সমস্যা হয়েছে নৌকা, আমরা অনেকজন একসাথে আসছি, প্রায় 26টা বাইক, 52 জন। তো একটা দোকানদের মধ্যে আছে আর কি, দেখা যাক খাওয়ার পর কি হয়, নৌকা পাই কিনা পাই না। খাবারের মান অতি সমান, অনেক ভালো খাওয়ার মান। ভাই কিছু বলেন। ভাই একটা ডিম নেবেন? না একটা ডিম নেবেন, ডিম নিলে বাঁচবেন। এইটুক ডিম 15 টাকা একটা ডিম। আশা করি বুঝতে পারছেন কিরকম সিন্ডিকেট চলছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর আমি এখন আছি আমাদের হোটেলের পেছন থেকে এরকম একটা দৃশ্য দেখা যায়। তো আমরা এখন যাব নৌকা ভাড়া করতে। তো লেটস গো। তো গাইজ এখানে আসলে যে কাহিনীটা হয়েছে সেটা হলো, আজকে সকাল 11টার দিকে মিঠামাইন নাকি 2টা বাইক অ্যাক্সিডেন্ট করছে। সেজন্য এখন স্থানীয় ম্যাজিস্ট্রেট সামনে আছে, এখান থেকে কোনো গাড়ি বা কোনো বাইক মিঠামাইনের দিকে যেতে দিচ্ছে না, সব আটকে দিচ্ছে। এখন আমাদের একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য। তো আমরা এখন এখানে কথা বলতেছি না, সরাসরি যাব নিকলির দিকে। গাইজ আমাদের সবার কাছে এই বিষয়টা খুব খারাপ লাগছে, কেননা আমরা আসছিলাম মূলত মিঠামাইন যাওয়ার উদ্দেশ্যে, বাট এখন আমরা সেখানে যেতে পারলাম না। আসলে সবার মনটা ভেঙে গেছে একদম। তো পরিস্থিতির শিকার আমরা, কি আর করা আছে। এখন আমরা বালিখোলা ফেরিঘাট থেকে যাচ্ছি নিকলির দিকে। এখান থেকে নিকলি অলমোস্ট 30 থেকে 32 কিলোমিটার দূর। তো আমরা এই রাস্তাতে যাচ্ছি, এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা। তো আপনাদের সাথে সরাসরি নিকলি যাওয়ার পর কথা হবে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা নিকলি চলে আসছি। এতক্ষণ গ্রামের রাস্তা পার হয়ে আমরা সরাসরি নিকলি চলে আসছি। এখান থেকে নিকলির রাস্তা শুরু, অনেকটা মিঠামাইনের মতো, বাট আসলে এটা মিঠামাইন না। তো আমরা এখন সামনের দিকে যাব এবং একটি জায়গা দেখে সেখানে গোসল করব, কারণ অনেক ক্লান্ত আর সারাদিন অনেক প্যারা গেছে। এখন হাওড়ের পানিতে গোসল করে একটু ফ্রেশ হতে চাচ্ছি। তো আপনারা একটু রাস্তার ভিউ এনজয় করতে থাকুন, আর তারপর গোসলের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস এনজয় দ্য ভিডিও।
আমরা এখানে একটু থামলাম, এখানে সবাই গোসল করতেছে, এখন আমিও যাব। হ্যাঁ মামু, একটু ফিল বলো তোমার নাকি হাওড়ে আসার ফিল? অস্থির, অসাধারণ। চরম সীমায় আছি, আমার অনেক ভালো লাগতে আছে। সারাদিন কষ্টের পরে আপনার হাওড়ে সে গোসল করতে পারতেছি, এটাই অনেক। মিঠামন যাওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি হয় নাই কিছু। তো দুঃখের বিশাল সীমা নেই, দুঃখের সীমা নেই। এখানে ভিউটা অসাধারণ, ভিউ অসাধারণ, অসাধারণ একটা ভিউ, মানে এক কথায় অসাধারণ। আমরা এখানে সুনামগঞ্জের একটা ফিল নিচ্ছি। তো এখানে আমাদের গোসল করা শেষ, এখন আমরা বাজারের দিকে চলে যাচ্ছি। দেন ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার বাসা দিকে চলে যাবো। তো মামু কেমন লাগলো বলো, আজকে সারাদিন কি কি করলাম? প্যারা ছিল, লাস্টে এসে মজা লাগছে, অনেক ভালো লাগছে, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। তো অনেকে মিসিং ছিল, যেহেতু এরিয়াটা বিশাল, সবাই গুছাই নিতে একটু কষ্ট হয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। এখন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারলেই হয়। তো এখন সামনে যাই, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এই বাজারে কিছুক্ষণ বসলাম, হালকা খাওয়া দাওয়া করলাম বাজার থেকেই, আর এখন আমরা বের হয়ে যাব। অলরেডি 6:30 বেজে গেছে, এখন আর কোথাও থামতেছি না, সরাসরি গাজীপুর যাওয়ার পর ব্রেক হবে। তো লেটস গো। তো গাইজ আমরা বের হয়ে পড়েছি এবং আমাদের ঢাকা যেতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো সময় লাগবে। এখন ফোনের চার্জটাও অনেক কমে এসেছে, জানি না যে রাস্তা ভিডিও করতে পারবো কিনা। তো যাই হোক, দেখা যাবে কি হয়। আসসালামু আলাইকুম গাইজ। তো গাইজ গতকাল আমাদের নিকলি থেকে আসতে প্রায় 11:30টার মতো বাজছিল, সেজন্য অনেক ক্লান্ত ছিলাম। আসার সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আর গুড়ি গুড়ি অনেক বৃষ্টি হয়েছে, সেজন্য রাস্তায় ভিডিও করতে পারিনি। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইজ আপনাদের সাথে পরবর্তী কোনো ট্যুরে দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।